আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগতম আমার মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারে একদম লাস্ট ক্লাসে। যেহেতু লাস্ট ক্লাস, এই প্রত্যেকটা ক্লাস দেখা গেছে লেন্থ অনেক বড় বড় করে ক্লাস নিলাম। যাই হোক, লাস্ট ক্লাস আমরা এত বড় করব না, যেহেতু লাস্ট ক্লাসের টপিকগুলো একটু বেশি, বাট আমরা টপিকগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, আবার কিছু কিছু আছে অনেক বেশি ইম্পর্টেন্ট, রিটেনের জন্য কম ইম্পর্টেন্ট টপিক। তাই যতটা সম্ভব আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার জন্য। সবাইকে অনুরোধ করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, তো চলে আসো, আমাদের আজকের টপিকটা হচ্ছে 1 নম্বর টপিক হচ্ছে অ্যান্টিবডি, মানে অ্যান্টিবডি নিয়ে পড়াশোনা করবো। অ্যান্টিবডি কয় প্রকার আছে এবং ভ্যাকসিন কি কি আছে। তাহলে আসো অ্যান্টিবডি জিনিসটা কি। অ্যান্টিবডি নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে বলে ফেলছিলাম, অ্যান্টিবডি এমন একটা প্রোটিন, যে প্রোটিনটার কাজ কি বলতো, যে প্রোটিনটার একমাত্র কাজ হচ্ছে গিয়ে তোমার বাহির থেকে যে অ্যান্টিজেনগুলো আসে সেগুলোকে প্রতিহত করা। বাহির থেকে যে অ্যান্টিজেনগুলো আসে সেই অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে আমাদের নিজেদের বডিতে যা তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিবডি। তারপরে চলে আসে তাহলে অ্যান্টিবডি স্ট্রাকচারটা কেমন হবে আপু, এগুলো কি আঁকছেন আপু, অনেক বাজে আঁকি, যাই হোক আঁকছি যে এটা অনেক বড় কথা। তাহলে দেখো অ্যান্টিবডি স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তার আমরা তার এর মধ্যে 3টা জিনিস দেখবো। কোন 3টা জিনিস দেখবো যদি তোমাদের ক্লিয়ার করে দেই, তাহলে আমরা হচ্ছে প্রথমে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে তোমার সর্বপ্রথম সেটা হচ্ছে শৃঙ্খল দেখবো। দেখো চেইন দেখা যাচ্ছে, এই যে এটা একটা চেইন, এটা একটা চেইন, এটা একটা চেইন। তার মানে প্রথমে দেখা যাচ্ছে একটা ভারী এই যে একটা বড় শৃঙ্খল, তাই না, এটা একটা ছোট শৃঙ্খল। তার মানে এই যে আমি যেটাতে সবুজ কালি দিয়ে মার্ক করতেছি এটা হচ্ছে একটা বড় শৃঙ্খল, তাই না। তার মানে বড় শৃঙ্খলটাকে আমরা বলবো হচ্ছে ভারী শৃঙ্খল, ঠিক আছে। আর যেটা কালো দিয়ে মার্ক করা আছে সেটাকে আমরা বলবো হালকা শৃঙ্খল। তার মানে একটা অ্যান্টিবডি স্ট্রাকচার আমরা সর্বপ্রথম যেটা পাবো, একটা ভারী শৃঙ্খল পাবো, একটা হালকা শৃঙ্খল পাবো, ঠিক আছে। তাহলে একটা না, 2টা ভারী শৃঙ্খল পাবো এবং 2টা হালকা শৃঙ্খল পাবো। দেখো 2টা হালকা শৃঙ্খল 2টা ভারী শৃঙ্খলের সাথে কিন্তু অ্যাটাচড আছে, দেখো একটা বন্ডের মাধ্যমে, দেখছো এই যে মাঝে একটা বন্ড আছে। তাহলে আপু এই বন্ড জিনিসটা কি, বন্ডটা কোথায় আছে, আমি যদি ক্লিয়ারলি দেখাই যে এই যে বন্ডটা আছে, এই যে বন্ডটা আছে। তাহলে আপু এই বন্ডটা দিয়ে কি বুঝাচ্ছেন, বন্ডটা কি আপু, আবার এইখানে একটা বন্ড আছে, তাই না। তাহলে এই বন্ডের জিনিসটা কি, অ্যান্টিবডির সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে ডাইসালফাইড বন্ড। আমাদের অ্যান্টিবডির প্রত্যেকটা অ্যান্টিবডিতে ডাইসালফাইড বন্ড থাকে 1 2 3, 1 2 3। তার মানে 3টা ডাইসালফাইড বন্ড আছে। 3টা ডাইসালফাইড বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে 2টা ভারী শৃঙ্খল, 2টা ভারী শৃঙ্খলের সাথে আটকে আছে, আর 2টার মাধ্যমে একটা ভারী একটা হালকা, একটা ভারী একটা হালকা হয়ে গেল। তারপরে আসো, এর পরে 3 নম্বর পয়েন্ট আছে পরিবর্তনশীল অঞ্চল। আপু পরিবর্তনশীল অঞ্চল কি, এখন অ্যান্টিবডিতে শুধুমাত্র তোমার হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক জিনিস, যেটা একটা জীবাণুর ক্ষেত্রে যদি অ্যান্টিবডি গোলাকার হয়, আরেকটা জীবাণুর ক্ষেত্রে অ্যান্টিবডি অন্যরকম হবে। অ্যান্টিবডি মেইন শেপ কিন্তু ওয়াই শেপ। তাহলে আপু গোলাকার কেমনে বলতেছে, কারণ অ্যান্টিবডি পরিবর্তনশীল অঞ্চল বলতে অ্যান্টিবডি এমন একটা স্ট্রাকচার বোঝায় যে স্ট্রাকচারটা বারবার চেঞ্জ হয়। এটা কতটুকু, ঠিক এতটুকু জায়গা পর্যন্ত অ্যান্টিবডির বারবার চেঞ্জ হয়, ঠিক আছে। এই যে এতটুকু, এই যে উপরের জায়গাটা কেন চেঞ্জ হয়, কারণ কিছু ভাইরাস থাকে গোলাকার, কিছু ভাইরাস থাকে হচ্ছে দণ্ডাকার। তাহলে অ্যান্টিবডি তো তাদেরকে ধরবে, ধরার জন্য ধরো ভাইরাসটা এরকম আর অ্যান্টিবডিটা এরকম, তাহলে কি এটাকে ধরতে পারবে না। তাহলে অ্যান্টিবডিটা যদি এইভাবে না হয়ে অ্যান্টিবডিটা যদি এই যে এইরকম হয়, তাহলে কিন্তু এই ভাইরাসটাকে অ্যান্টিবডিটা ধরতে পারবে। মানে লক এন্ড কি সিস্টেম, আমার বাসার লক দিয়ে কিন্তু তোমার বাসার তালা কিন্তু আমি আমার বাসার চাবি দিয়ে খুলতে পারবো না, ব্যাপারটা সেম। তোমার হচ্ছে এটা একটা লক এন্ড কি সিস্টেম। গোলাকার ভাইরাসের জন্য অ্যান্টিবডির এই স্ট্রাকচারটা উপরের দিকে স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যায়, দণ্ডাকারের জন্য পরিবর্তন হয়ে যায়, স্কয়ার আকৃতির জন্য পরিবর্তন হয়ে যায়। তাই উপরের অঞ্চলটাকে আমরা বলি পরিবর্তনশীল অঞ্চল। যেহেতু এটা একটা অ্যাসিড, কি বলতেছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, মানে যেহেতু এটা একটা প্রোটিন, তাহলে প্রোটিনের এককে আমরা কি বলি, অ্যামাইনো অ্যাসিড। মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশনের কারণে যে হচ্ছে যে রিকম্বিনেশনটা হয় সেটা হচ্ছে ভিডিজি রিকম্বিনেশন। এই ভিডিজি রিকম্বিনেশনের কারণেই কিন্তু হচ্ছে কি আমাদের অ্যান্টিবডির উপরে স্ট্রাকচারটা কি দেখা যায় বলতো, বারবার পরিবর্তন হতে থাকে। গোলাকারের জন্য পরিবর্তন হয়, দণ্ডাকারের জন্য পরিবর্তন হয়, বিভিন্ন কারণে বিভিন্ন পরিবর্তন হতে পারে। তাহলে উপরের পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। এবার আসলে যে এই আপু এইটা কি আঁকছেন, এইটা হচ্ছে সেই অ্যান্টিজেনটা, ঠিক আছে, এই হচ্ছে সেই অ্যান্টিজেন। আপু অ্যান্টিজেনটা কি করতেছে, এই অ্যান্টিজেনটাকে অ্যান্টিবডি ধরে। তাহলে দেখো অ্যান্টিজেনের যেই পার্টটা দিয়ে দেখো অ্যান্টিজেনটাকে এইখানে এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে। তার মানে অ্যান্টিবডি তার একটা পার্ট দিয়ে অ্যান্টিজেনকে ধরে রাখে, তাই না। অ্যান্টিবডির এই অংশটা কিন্তু অ্যান্টিজেনের সাথে গিয়ে অ্যাটাচ হবে। তাহলে অ্যান্টিবডির যে অংশ অ্যান্টিজেনের সাথে যুক্ত হবে সেই অংশকে আমরা বলবো প্যারাটোপ, আর অ্যান্টিজেনের যে অংশটা অ্যান্টিবডির সাথে যুক্ত হবে সেই অংশটাকে আমরা বলবো এপিটপ।
ঠিক আছে, তার মানে আমরা ব্যাপারটা যেটা বলছি সেটা হচ্ছে একটা অ্যান্টিবডি তিনটা স্ট্রাকচার বলেছি, ভারী এবং হালকা শৃঙ্খল বলেছি, যে ভারী শৃঙ্খল হালকা শৃঙ্খল এগুলো একসাথে যুক্ত থাকে বা অ্যাটাচ থাকে তিনটা ডাইসালফাইড বন্ডের মাধ্যমে, এবং অ্যান্টিবডি তার যে অংশটার মাধ্যমে অ্যান্টিজেনকে ধরে খপ করে সেই অংশটাকে বলি হচ্ছে প্যারাটপ, আর অ্যান্টিজেনের সেই অংশটাকে আমরা বলি এপিটপ। শেষ। এই ছিল আমাদের অ্যান্টিবডি স্ট্রাকচার, যেটা পরীক্ষায় আসে রিটেনে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার পরের টপিকে চলে আসো। পরের টপিকে ছিল হচ্ছে কি তোমার অ্যান্টিবডি। যাই এই পাশে দেখা যাবে আই গেস। দেখো অ্যান্টিবডির এইখানে 5টা ধাপে ভাগ করা হয়েছে অ্যান্টিবডির চেইনটার উপর ভিত্তি করে। ঠিক আছে, অ্যান্টিবডির চেইনের ক্রমের উপর ভিত্তি করে অ্যান্টিবডিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন এটা গামা, মিউ, আলফা, ডেল্টা, বিটা। দেখো গামা থেকে আসছে জি, আইজিজি। আইজি মানে কি আপু? আইজি মানে ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন মানে কি? ইমিউনোগ্লোবিন মানে অ্যান্টিবডি। ঠিক আছে, মানে অ্যান্টিবডির আরেকটা নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন। তার মানে পাওয়া যায় আইজিজি, আইজিএ, আইজি কি পাওয়া যাচ্ছে এম, আইজিডি, আইজিবি। এর মধ্যে পরীক্ষায় কোয়েশ্চেন করে আমাদের বডিতে সবচেয়ে বেশি আছে কি, তখন তুমি বলবা আমাদের বডিতে সবচেয়ে বেশি আছে হচ্ছে আইজিজি। তারপরে জিজ্ঞাসা করতে পারে সবচেয়ে বড় অ্যান্টিবডি কোনটা, তখন তুমি বলবা সবচেয়ে বড় অ্যান্টিবডি হচ্ছে গিয়ে আইজিএম। খুবই ইম্পর্টেন্ট। জিজ্ঞাসা করবে বডিতে সবচেয়ে বেশি কোন আইজি আছে, বলবা আইজিজি, প্রায় 75 থেকে 80%। আর সবচেয়ে বড় আইজি কোনটা? আইজিএ, আইজিএম। হ্যাঁ, তারপরে আসো আরো কি কি আছে, আইজিএ, আইজিডি, আইজিবি। এখন এগুলো আমাদের পড়তে হয় কোন আইজির কি কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট, বইয়ে দেওয়া আছে, এটা মেনলি মুখস্থ করতে হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 2-3টা কাজ আমি বলে দেই। আইজিজি হচ্ছে এমন একটা অ্যান্টিবডি যেটা অমরার মাধ্যমে, একটা মহিলা যখন প্রেগনেন্ট থাকে তখন তার অমরার মাধ্যমে, প্রেগনেন্ট অবস্থায় তার বাচ্চা মায়ের সাথে যেই নালীটাতে কানেক্টেড থাকে সেটাকে বলে আম্বিলিকাল কর্ড বা আম্বিলিকাল নালিকা। সেই আম্বিলিকাল নালিকাটা অমরা থেকে তৈরি হয়। অমরার মাধ্যমে মায়ের দেহ থেকে যে অ্যান্টিবডিটা বাচ্চার দেহে যাচ্ছে অমরার মাধ্যমে, সেটাকে আমরা বলি আইজিজি। আর তাহলে আইজিএ কি? আমি পড়ার সময় একটু আগে বলছি যে বাচ্চা যখন মায়ের বুকের দুধ খায় তখন বুকের দুধ থেকে সরাসরি কিছু অ্যান্টিবডি বাচ্চার দেহে আসে, সেটাই হচ্ছে আইজিএ। মানে বুকের দুধ থেকে বাচ্চা যে অ্যান্টিবডি পায় সেটা হচ্ছে আইজিএ, আর অমরার মাধ্যমে বাচ্চা যে আইজি পায় সেটা হচ্ছে আইজিজি। তারপর আসো আইজিএমটা কিসে? আমরা যে ব্লাড গ্রুপিং করি, ব্লাড গ্রুপ, আমাদের যে ব্লাড গ্রুপ, আমাদের যে ব্লাডটা নেয়, ব্লাড নেওয়ার পরে বলে না যে তোমার বডিতে এই অ্যান্টিজেন পাওয়া গেছে, অ্যান্টিবডি পাওয়া গেছে। তাহলে ব্লাড গ্রুপিং মানে এবিও ব্লাড গ্রুপিং আমরা যে অ্যান্টিবডি পাই সেটা হচ্ছে তোমার আইজিএম। তারপর আসো আইজিডি কি, আইজিবি কি? আইজিডি হচ্ছে গিয়ে বি কোষকে সক্রিয় করে। এখন কথা হচ্ছে আপু বি কোষ কি? এটা আমরা চ্যাপ্টার 4-এ ভালো করে পড়বো, রক্তের চ্যাপ্টারে। বি কোষ হচ্ছে লিম্ফোসাইট বলা হয়, শ্বেত রক্তকণিকার একটা পার্টকে বলা হয় লিম্ফোসাইট। লিম্ফোসাইটকে দুই ভাগে ভাগ করা যায়, একটার নাম বি কোষ, একটা নাম টি কোষ। তো বি কোষ থেকে মেইনলি আমাদের অ্যান্টিবডি তৈরি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোথা থেকে অ্যান্টিবডি তৈরি হয়? বি কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয় বা বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে দেখো বি সেল থেকে প্লাজমা কোষ, প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি। তার মানে অ্যান্টিবডি তৈরি করার জন্য, অন্য একটা অ্যান্টিবডি তৈরি করার জন্য আইজিডি গিয়ে বি কোষকে সক্রিয় করে, তখন বি কোষ গিয়ে অ্যান্টিবডি তৈরি করে। আর আমি এখানে আইজিবি লিখে ফেলছি, এটা হবে সরি আইজিই হবে। আচ্ছা, আইজিই কে বলা হয় দুর্লভ আইজি। ঠিক আছে, আইজিই কে বলা হয় তোমার দুর্লভ আইজি। দুর্লভ আইজি মানে সবচেয়ে কম থাকে, 0.1%-এর নিচে। আমি এখনো পর্যন্ত খেয়াল করিনি যে আমি এখানে আইজিবি লিখলাম, এটা হবে আইজিই। মানে এপসাইলন থেকে আসছে ই। তার মানে আমরা পড়ে ফেললাম আইজিজি তে কি থাকে, আইজিএম এ কি থাকে, আইজিএ তে কি থাকে, আইজিডি কোনটা আর আইজিই কোনটা। এই ছিল মোটামুটি আমাদের অ্যান্টিবডি রিলেটেড কথাবার্তা। এরপর চলে আসো অ্যান্টিবডির পাশাপাশি ভ্যাকসিন। আমরা বলেছি ভ্যাকসিন এমন একটা জিনিস যেটা আমাদের বডিতে জাস্ট ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে নিষ্ক্রিয় করে ঢুকিয়ে দেয়। যেমন ধরো যদি ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে, যেসব ভাইরাসকে নিষ্ক্রিয় করে আমাদের বডিতে ঢুকায় দেয় সেসব ভ্যাকসিনকে আমরা বলি নিষ্ক্রিয় ভ্যাকসিন। কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার শক্তিটাকে কমায় দিয়ে আমাদের বডিতে ইনজেক্ট করে দেয়, সেইটাকে আমরা বলি শক্তিহ্রাস। কনজুগেট মানে কোনো একটার সাথে আরেকটা মিলিয়ে যদি দিয়ে দেয়। সাব ইউনিট মানে ভাইরাসের কোনো একটা অংশ যদি মিলে ভ্যাকসিনটা তৈরি করে। টক্সিক বা টক্সয়েড মানে বিষ, ভাইরাস থেকে যদি বিষাক্ত অংশটা পৃথক করে দিয়ে ভাইরাসের বডিটাকে ভেতরে পাঠায় দেয় ইনজেক্ট করে, তখন সেটাকে আমরা বলবো টক্সয়েড ভ্যাকসিন। তাহলে আপু এগুলো কি লিখছেন? ABCD EFG S, এগুলো ABCD না, আমি এটা নেমোনিকটা ফলো করে পড়তাম কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। এইবার 2020-21 এখান থেকে কোয়েশ্চেন এসেছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, তো তারপর চলে আসা ভ্যাকসিন নিষ্ক্রিয় উদাহরণ হচ্ছে ICPHR দিয়ে আমি পড়েছিলাম। ICPHR দিয়ে কি বোঝাচ্ছে? I দিয়ে ইনফ্লুয়েঞ্জা, C দিয়ে কলেরা, H দিয়ে হচ্ছে কি তোমার হেপাটাইটিস A, ICPHR, P দিয়ে পোলিও, আর দিয়ে হচ্ছে র্যাবিস। আমি এভাবে মুখস্থ করতাম, তোমরা চাইলে এটা ফলো করতে পারো, কিংবা তোমাদের বইয়ে অনেক ধরনের ডেমোনিক থাকে, ওটাও দেখতে পারো। শক্তিহ্রাস মানে MMCT মানে মিজলস, মামস, চিকেন পক্স, আর হচ্ছে কি তোমার কি আছে? টাইফয়েড। কনজুগেট আছে HIV, নট HIV, দিস ইজ HIV মানে হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। সাব ইউনিটে আছে HBV HPV মানে হেপাটাইটিস বি ভাইরাস, তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
আগে বলে দিই এই প্যাপিলোমা ভাইরাস মানে কিন্তু ক্যান্সার, ঠিক আছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেখানে যাবে সেটাই ক্যান্সার। জরায়ু মুখ ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তারপরে চলে আসো টক্সন। টক্সন মানে টিডি, টিটেনাস ডিপথেরিয়া, শেষ। টিটেনাস মানে হচ্ছে ধনুষ্টঙ্কার। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, ভ্যাকসিনের পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, অ্যান্টিবডির পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, আর অ্যান্টিবডি স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের বোর্ড এক্সামের জন্য। মোটামুটি এই ছিল আমাদের প্রতিরক্ষা রিলেটেড কথাবার্তা বা প্রতিরক্ষার ক্লাস বা প্রতিরক্ষা নিয়ে যা যা নিয়ে মোটামুটি একটা ব্রিফ বা আলোচনা দেওয়া যায় শর্ট ক্লাসে। তো শর্ট করে আমি মোটামুটি সবগুলো টপিক কভার করার চেষ্টা করেছি। তো বলতে পারো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট দিন অন্য কোনো একটা টপিক নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।